অঙ্কটা ইয়েতে করবো, রোববারে করবো। রোববারে কি চলবে, আর বৃহস্পতিবারে ডিফারেন্সিয়েশন চলবে, ঠিক আছে? আচ্ছা দেখো, 9.1 লিমিট। লিমিটকে এই 6 ভাবের যে কোনো এক ভাবে লেখা যায়। পাইছিলেন? তার মানে ওই যে বাকি যে কে 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 আগে পাইছিলেন? আচ্ছা, তাহলে নতুন যারা পায়নি ওদেরকে দিয়ে দিবে সেগুলো। এখন লিমিট কি জিনিস এটা আমরা আস্তে আস্তে শিখবো। দেখো, লিমিট লেখার পরে এখানে বলা হচ্ছে যে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এক্স এর যে মানটা আছে এটা 2 এর কাছাকাছি। 2 এর কি কাছাকাছি? 2 না, 2 এর কি কাছাকাছি? তাহলে 2 এর কাছাকাছি হলে 2 বসাই দিব। 2 কি বসিয়ে দিব? 2 বসালে সমস্যা আছে? নিচে জিরো আসবে না? সামথিং বাই জিরো বা জিরো বাই জিরো কি অবাস্তব না? জিরো বাই জিরো হচ্ছে কি অনির্ণেয়, তাই না? তোমাদের বসিয়ে গেছি না এগুলো? আর যে কোনো সংখ্যা ডিভাইড বাই জিরো হলে কি হবে? জিরো বাদে তখন হবে কি অসংজ্ঞায়িত। এটা কি 19 এ শিখেছি না ইন্টার একবার শিখেছি? হ্যাঁ। তাহলে যে আমরা যেহেতু বলছি 2 এর কাছাকাছি মান বসানোর জন্য 2 2ই বসিয়ে দিলাম। বসানোর পরে উপরে কত আসে? জিরো। নিচেও জিরো আসে। আসলে নিচে জিরো আসাটা হচ্ছে সমস্যা। উপরে কি আসবে এটাই ম্যাটার না, কারণ উপরে হচ্ছে নিচে যদি জিরো না আসে, উপরে যাই আসবে বাস্তব সংখ্যা, তাই না? নিচে জিরো আসলে কি অবাস্তব। এই অনির্ণেয় বা অসংজ্ঞায়িত যেটা হচ্ছে কি অবাস্তব। তো এখন যেহেতু 2 এর কাছাকাছি বলছে 2, তাহলে 2 থেকে সামান্য একটু বড় বসাই। যেমন ধরলাম যে এক্স এর মান ধরলাম হচ্ছে 2.0000, অনেকগুলো জিরো দিয়ে একটা 3 দিলাম মনে করো। কয়টা জিরো হয়েছে এখানে? 3টা, 6টা, 7টা দিয়ে তারপরে এরকম। এবার মান বসাবো তো। তোমরা একটা কাজ করতে পারো, ক্যালকুলেটারে সফটওয়্যার ফিট করতে পারো বারবার না বসিয়ে, মানে এক্স কিউব মাইনাস এ ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। যারা পারো না তারা বাকিদের কাছ থেকে শিখে নাও। এরকম সেট আপ দিয়ে তারপর ক্যালকুলেট দিয়ে এক্স এর বিভিন্ন মান বসাও। তো মানে আমরা কি করলাম, যেহেতু 2 তে সমস্যা বরাবর, তাহলে হচ্ছে 1.99999, 2, 4, 6, 8টা, 8টা 9 আছে। ডিফারেন্ট কি দেওয়া হয়েছে? ক্যালকুলেট দিলে তো হয়। পারো না কে? কেন তুমি ভুলে গেছো? তোমার ক্যালকুলেটার ফেলে দাও পানিতে। এই যে দিশের এটা বুঝছো তো, প্রথমে এটা দিবা, দেওয়ার পরে যে আলফা দিয়ে এক্স দিবা, তারপরে হচ্ছে কি এক্স স্কোয়ার না এক্স কিউব, এক্স কিউব দুটো হয়ে গেছে।
এক্স কিউব এক্স, তারপরে কিউব থেকে কিউব, এক্স কিউব মাইনাস 8 ডিভাইডেড বাই আবার আলফা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কি 4, তাই তো? তারপরে যে ক্যালকুলেট দিবা, কি দিবা? তারপর এক্স এর ভ্যালু চাবে, তুমি এই ক্যালকুলেটরে জীবনও এই কাজ করো না, এই জন্য জিরো দেখাচ্ছে। যারা জীবনও এই কাজ এই কোনো করো না তাদের জিরো দেখে। আচ্ছা, তার মানে জিরো মানে হচ্ছে যে এখন তুমি হচ্ছে যে কত 2.0 এখানে 7টা না, এখানে 4টা 5টা 6টা 7টা, তারপরে দিলাম 3, কত আসছে? 3 আসছে, কি আসছে? 3। তারপর দেখো বারবার করতে চাইলে আবার ইকুয়াল দিবে, আবার ইকুয়াল দিবে, এক্স এর মান চাবে। এখন ও ও আগেরটা দিয়ে রাখছে, তারপর বলে যে না আমরা আগেরটা দিব না, আমরা 9 এরকম অনেকগুলো দিলাম। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ সমান দিবা, তারপরে 2 পয়েন্ট মনে করো 1 থেকে 0, অনেকগুলো দিয়ে তারপরে একটা 1 দিলাম, তাও কত আসছে? 3 আসছে। তারপরে 1 দিয়ে 9 অনেকগুলো দিলাম। এখন ক্যালকুলেটর লিমিট আছে, বেশি ইয়ে হয়ে গেছে, আবার ক্যালকুলেট দিয়ে 1.3 আসে। তাহলে কি হলো বলো তো বিষয়টা? মানে 3 আসে বলে, তাই? পরটাও কত আসে? 3 আসে। তাহলে ঝামেলা আছে, 2 বসালে অসংজ্ঞায়িত হচ্ছে বা অনির্ণয় হচ্ছে, কিন্তু 2 এর কাছাকাছি মান বসানোর পরে কি আসতেছে? মানে একটা নির্দিষ্ট একটা মান আসছে, তাই তো? আচ্ছা, সেই জন্য আমাদের হচ্ছে হলো কি আমরা আসলে 2 বসাইতে পারবো না, 2 কি বসাইতে পারবো না। যেমন মনে করো দেখো, আমাদেরকে যদি এরকম একটা ফাংশন দিত, মনে করো লিমিট হচ্ছে এক্স হচ্ছে 5 এর কাছাকাছি, তারপরে দিল হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস 10, আর এখানে দিলে হচ্ছে হলো তোমার মনে করো যে এক্স প্লাস হচ্ছে 5। এবার এটা সেট করো তো, কত আসে? প্রোগ্রাম সেট করো, এক্স স্কোয়ার মাইনাস 10 ডিভাইড বাই হচ্ছে মনে করো এক্স প্লাস 5। না দরকার নেই, এটা সেট করার দরকার নেই। দিয়ে এবার 5 এর কাছাকাছি একটা মান বসাও, 5.0 দিয়ে অনেক কয়েকটা 5-7টা দিয়ে, যদি বেশি দিলে আবার তোমাদের ক্যালকুলেটর আবার প্রোগ্রাম তো লিমিটেড, সে অজ্ঞান হয়ে যাবে, সে ম্যাথ এরর দেখাবে অথবা জিরো দেখাবে। 5 পয়েন্ট দিয়ে 5-6টা শূন্য দিয়ে একটা মান দিয়ে দাও, দেখো কত আসে। হুম, মানে 1.5 আসে আরাম, তাই তো? আচ্ছা, এবার 4 পয়েন্ট অনেকগুলো 9 দাও, 5-7টা 9 দাও, 4 পয়েন্ট 5 এর কাছাকাছি। 1.5, আচ্ছা 5 বসাও তো বরাবর, একদম বরাবর। 3/2 মানে 1.5। তো এইখানে দেখো, এখানে 5 বসালে সমস্যা আছে? নাই, 5 প্লাস বা নিচে কি জিরো আসে নাই, সমস্যা নেই। এই জন্য আমরা এখানে সরাসরি বসাই। এইখানে এখানে বসালে সমস্যা আছে, তাহলে এখানে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার লজিকটা কি? ওরা বলছে 2 এর কাছাকাছি একটা মান বসাইতে হবে। ফার্স্টে আমরা 2 বসাবো, 2 বসানোর পরে অসুবিধা হচ্ছে, ধরো 2 এর কাছাকাছি 2 থেকে সামান্য একটু বড় অথবা সামান্য একটু ছোট, যাই বসাচ্ছি না কোনো, ভ্যালুটা কত আসতেছে? এটা ভ্যালু 2 এর কাছাকাছি বসালে কত আসে? 3 আসে না? আচ্ছা, সামান্য একটু বেশি বসাবো না কম বসাবো, এটা নিয়ে আবার বিতর্ক হবে। কেউ বলছে যে বেশি কেন বসাইছেন, আবার কেউ বলবে কম কেন বসাইছেন, আবার বলে 5টা শূন্য দিচ্ছেন কেন, 10টা দেন নাই কেন। তো সেই জন্য আমরা এই বিতর্কে না গিয়ে আমরা কি করবো, যে এই লিমিটের যে মেইন কাজটাই হচ্ছে আসলে এটা, যে প্রথমে বসানোর পরে কি হবে, দেখবো যে অসংজ্ঞায়িত অথবা কি অনির্ণেয় আসে, এইগুলো এই লাইনটা দেখলে হবে। তো বড় ক্লাসে উঠে গেছে, তাই না? কত হবে? x-2 ইন্টু কি হবে 4 ডিভাইডেড বাই হচ্ছে -2 আর হচ্ছে x+2 বা প্লাস মাইনাস কোনো ম্যাটার করে না, আগে পরে দিলে x-2 কাটাকাটি করে কি হয়, x² প্লাস হচ্ছে 2x প্লাস 4 ডিভাইডেড বাই কি। এখন যদি 2 বসাই সমস্যা আছে? এই লিমিটের কাজই হচ্ছে ভেজাল দূরীকরণ। কি দূরীকরণ?
ভেজাল দূরীকরণ। যে মানটা বসানোর পরে কি হবে, ঝামেলা আছে, ওই মানটা কাটাকাটি যাবে, কাটাকাটি করে ফেলতে হবে যে কোনো ভাবে। তার কারণ হচ্ছে টু বসালে অসংজ্ঞায়িত আসে, বাট টু এর কাছাকাছি যদি হয় তাহলে তো অসংজ্ঞায়িত আসে না, একটা নির্দিষ্ট একটা মান আসে। সেই মানটা কত? 3 আসে। তো এখন যদি আমরা এখানে এখানে মান বসাই, টু বসাই, তাহলে কত হবে? 4 + 4 + 4, আর নিচে কত? নিচে হচ্ছে কি 2 + 2 মানে 4। তো 12/4 = কি 3। এই যে 3 আসছে এবার। লেখো। হুম, আসলে কেন? পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ, মান তখন যখন মান বসিয়ে দিবে তখন আর দেখা লাগবে না। হ্যাঁ, কি বলছো, আবার কিছু বলছো? শেষ লেখা। তাহলে তোমরা করো 1 নাম্বার আর 4 নাম্বার করো। শেষ দুইটা। অবশ্যই
যেমন ফোন নাম্বারের মান বসালে দেখো এই যে বরিশাল বোর্ড 25 সালে আসছে, কনফিউজ করার জন্য। নর্মালি বেশিরভাগ ম্যাথে হচ্ছে কি মান বসালে কি সমস্যা হয়। তো এখানে দুইটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে মান বসালে সমস্যা নাই, আর দুই নাম্বার চলকটাকে চেঞ্জ করে দিচ্ছে। নর্মালি আমরা লিমিট করার সময় চলক এক্স থাকে, এখানে চলককে এ। প্রথমটা 5/4। ফোন নাম্বার কত আসে? 2x+2 ব্র্যাকেট হবে এখানে একটা, ভুল করছে কোথায়? এই যে এখানে সূত্র ভুল করছে, 4x। 2x+2, আচ্ছা ঠিক আছে। তাহলে লিমিটে হচ্ছে মান বসাবো, মান বসানোর সমস্যা না থাকলে কি, সমস্যা যদি না থাকে তাহলে কি করবো, মান বসিয়ে দিব। আর সমস্যা যদি থাকে তাহলে কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে। হ্যাঁ, তুমি তো ইংলিশ পারো, একটা বলতে পারো না, তো কি অঙ্কই করে ক্যালকুলেশন করতে হবে। কি করতে হবে? ক্যালকুলেশন। আর যদি না সাধারণত বীজগাণিত থেকে আসি, যেটা হচ্ছে যে বহুপদী টাইপের হয়, সেগুলা কিছু উৎপাদক করতে হবে। কি করতে হবে? উৎপাদক। যেমন এখানে 3 বছরের সমস্যা আছে, বেশিরভাগ একদম হচ্ছে 99% ম্যাথই হচ্ছে দেখবো যে বলা যায় যে সমস্যা থাকবে। সমস্যা থাকবে না এটা ভাবাটা একটা সমস্যা। তো সেই জন্য আমরা সমস্যা থাকতে পারে এটা নিয়ে মাথায় আগাবো। তারপরে কনফিউজ করার জন্য কি সমস্যাবিহীন ম্যাথ দিতে পারে, যেটা একটু আগে দেখলাম। 3 বছরের সমস্যা আছে নাকি নাই? 9 থেকে 3 গেলে 6 0 আসে। তাহলে কি করতে হবে, যেহেতু বীজগণিত থেকে আসি মানে এবং হচ্ছে বহুপদী, তাহলে কি করবো, উৎপাদক করবো। নিচেরটা উৎপাদক করলে কত হবে, দ্বিঘাত রাশি, তাহলে কত হবে, -3x প্লাস হচ্ছে 2x। আর উপরেরটা দ্বিঘাত রাশি, তাহলে ক্যালকুলেটর ইউজ করতে হবে। তবে ক্যালকুলেটর ইউজ করা লাগবে না যদি বুদ্ধি খাটাই করতে পারি। কি বলছিলাম যে মানে লিমিট মানে হচ্ছে কি করা, ভেজাল দূর করা। তো দেখো আগে খেয়াল করছো কিনা যে এক্স এর মান 2 বসানো হয়েছিল, তখন কি ঝামেলা ছিল, কাটাকাটি গেছে x-2 না। তাহলে এখানে হচ্ছে এক্স এর মান 3, তার মানে কি x-3 উৎপাদক হবে। দুইটার উৎপাদক হবে কি x-3। তুমি ক্যালকুলেটর করে দেখতে পারো, সমস্যা হবে লাভ আছে। তাহলে এক লাইন গ্যাপ দিলে ভাই, যে আমরা প্যারাটিক মেথডে করি, যে একটা উৎপাদক হচ্ছে x-3, যেটা নিচে আসছে অলরেডি। এখন উপরে কি করতে হবে, উপরে বানাইতে হবে। ঠিক আছে, করো, আমাদের ব্যালেন্সিং মেথড করে আসছে, x-3 উৎপাদক শিখে গেছো। হুম, টাকা দিব। টিস্যু হয়ে গেছে, তাহলে টিস্যু নিয়ে আসি। একটা টিস্যু আর হচ্ছে মানে নর্মাল টিস্যু, একটা টয়লেট টিস্যু, আর হচ্ছে হলো যে একদিন কাগজ ভালোগুলা, এর আগে যেগুলো আনছিলাম। এটা না, এটা তো এখান থেকে আছে, এর আগে একটা ছিল ভালো আর কি। এই সকালে দেখলে মনে হয় চিন্তা ভাই, হালকা বলতে বললে ভালো আছে আর কি।
হ্যাঁ তাসনিম ঠিক আছে, ঠিক বলছো, 27/5 আসবে। বাকিদের কি আসছে একই মান নাকি 20? কারো বুঝতে অসুবিধা আছে? হুম, বলো। ওই যে বেনিফিট মেথড ভুলে গেছো, যে কি আনতে হবে, এক্স মাইনাস কি আনতে হবে, এক লাইন গ্যাপ দিয়ে কোন লাইন করো নাই? না, করে আসো নাই? এই যে এক্স স্কোয়ার কমন নিব, এখানে যেহেতু এক্স কিউব আছে, কমন নিয়ে কি লিখবো? এক্স মাইনাস 3 কমন নিতে হবে, তারপরে এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার, তারপরে যোগ বিয়োগ করতে হবে, এখানে -3 + 2, তাহলে কি আর কত, +5 দিতে হবে। সো 5x কমন গেলে কত হবে? আবার x মাইনাস 3 লিখবো, প্রথমটা 5x স্কোয়ার 15x, এরপর বাকি থাকবে কত, 15x 12x, তার মানে লিখতে হবে কত, +3x দিতে হবে সমান করার জন্য। 3 কমন নেওয়ার পরে x মাইনাস 3 শেষের দিকে কি অটোমেটিক্যালি মিলে যাবে। তো আমরা ইন্টারে উঠে কিছু কিছু শর্টকাট করি, যেটা আমি বুঝবো, টিচারে বুঝবো, এগুলো সমস্যা নাই। বাট এমন কিছু শর্টকাট করা যাবে না যে এটা টিচার বুঝে নাই, তাহলে সমস্যা আছে। আর কিছু শর্টকাট আছে যেগুলো হচ্ছে যে সবাই বুঝবে, কিন্তু তারপরে বুঝতে হবে। যেমন ধরো এই যে লিমিটের ক্ষেত্রে, এটা যে কোনো পরীক্ষা, কলেজের পরীক্ষা হোক, বোর্ড পরীক্ষা হোক, কেউ যদি মনে মনে হচ্ছে হলো যে এইভাবে মান বসায়, তার তার হচ্ছে মনে মনে না, ডাইরেক্ট নাম্বার কাটা দেবে। মনে করো কেউ চিন্তা করলো যে এক্স মাইনাস থ্রি কি কাটা, তাহলে উপরে কত আসতেছে, 9 প্লাস হচ্ছে 15 প্লাস হচ্ছে কি 3, আর নিচে হচ্ছে কি 3 প্লাস কি 2, তাহলে 24/5। এইভাবে, হ্যাঁ, 27/5, এইভাবে লিখলে অবশ্যই অবশ্যই নাম্বার কাটা যাবে, সেটা বোর্ড পরীক্ষা হোক বা কলেজের পরীক্ষা হোক। বুঝছি কেন, কেন বলো, মানতে পারছি। মানে হচ্ছে হলো, হ্যাঁ, কাটাকাটি করে পরের লাইনে গিয়ে তারপরে অবশ্যই মান বসাইতে হবে। কারণ তুমি যে মান বসাচ্ছ, ব্যাপারটা কেমন হচ্ছে দেখো, এই যে দেখো, সমস্যা কোন জায়গায়, তুমি তো মনে মনে কাটাকাটি করছো, বাট আমরা চিন্তা করতেছি যে তুমি 3 বসাচ্ছ, 3 বসালে কি 0 × 27, নিচেও কি 0 × কি 5, তার মানে অনির্ণীয়, তার মানে কি হুম। এবার বুঝছি সমস্যা কোন জায়গায়। এই জন্য কাটাকাটি করার পর লাইনটা অবশ্যই লিখতে হবে, অবশ্যই, এখানে কোনো ছাড় নাই, এখানে নাম্বার কাটবেই। তোমাদের বললেও লাভ কি, ভুলে যাবে। যেমন সেকেন্ড ইয়ারে তোমাদের এক আপু আছে এটিএল এর, তো করার সময় একদম ভালো করে বলছে যে তোমাদের কোনো একটা রাশি যদি পূর্ণবর্গ হয়, তাহলে বলা যাবে না যে এর নিশ্চয়ক শূন্য, বলতে হবে কি এই রাশিটাকে শূন্য ধরে এই সমীকরণের নিশ্চয়ক শূন্য। এটা এটা না বলে নাম্বার কাটবে, উনি আসে খারাপ দেখে, স্যার কোথায় নাম্বার কাটছে কেন, বুঝছো, সুন্দর করে ম্যাথটা করছে একদম, কি সুন্দর মানও আসছে, 0 পাই। দেখছি কি রাশিটি পূর্ণবর্গ হবে যদি এর নিশ্চয়ক শূন্য হয়। রাশি কখনো নিশ্চয়ক হয় না, নিশ্চয় হয় কার, সমীকরণ, ওই রাশিটাকে সমীকরণ বানায় তারপর লিখতে হবে, কথা বুঝছেন? আচ্ছা, সেকেন্ড ইয়ারে আসতেছে। তো এই যে এখানেও যাতে ভুলগুলো বলে দিচ্ছি, পরীক্ষা হলে আবার ভুল, একই ভুল করিয়ে না, শর্টকাট করতে গিয়ে শর্টকাট নাম্বার পাওয়ার দরকার নেই।
বোন কি আসবে? আচ্ছা, পরীক্ষা দিতে আসবে? খাতা নিয়ে যাবে। এবার আসো টাইপ 2। টাইপ 2 তে হচ্ছে যে রুট যুক্ত রুট রাশি যদি থাকে, যদি আমাদের রুট যুক্ত রাশি দিয়ে দেয় তখন আমরা অনুবন্ধী দিয়ে গুণ করি। জিরো বসালে সমস্যা আছে? দেখা মাত্র বুঝে যাচ্ছে সমস্যা আছে। তাহলে কি করতে হবে? অনুবন্ধী। অনুবন্ধী মানে কি? যে রুটওয়ালা রাশির মাঝখানে চিহ্নটা পরিবর্তন করতে হবে, মাইনাস। তাহলে গুণ করতে হবে কি দিয়ে? প্লাস দিয়ে। এখন রুট একটা থাকতে পারে, দুইটাও থাকতে পারে, মানে দুইটা রাশি রুট থাকতে পারে, আবার কি দুইটার মধ্যে কি একটা রুটে থাকতে পারে। নিয়মের চেঞ্জ হবে না। দেখো প্রথম দিকে যে ম্যাথ গুলো আছে সেখানে একটা করে রুট আছে, তাই না? বুঝতেছো? তোমাদের মনে হয় বিভিন্ন প্রশ্ন থাকবে যে লিমিট, পূর্ব ডিফারেন্সিয়েশন, তাহলে লিমিট কি কাজে লাগবে? অবশ্যই কাজে লাগবে। এটার আনসার এখন দেওয়া যাবে না। ডিফারেন্সিয়েশন করতে লিমিট লাগবে, এই জন্য প্রথমে তোমাদের 9.1 এবং 9.2 দুটাতেই কি লিমিট করা, লিমিট। এরপর থেকে হচ্ছে কি ডিফারেন্সিয়েশন শুরু হবে। তো এখন যেমন এখানে এরকম ক্যালকুলেশন করতে পারে, আগের মতো রুটের স্কয়ার দেওয়ার কি দরকার নাই। a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার, মাইনাস করলে -1, তারপরে কি প্লাস 5। এগুলো তোমাদের জন্য এখন হালাল বা জায়েজ। বরঞ্চ আগের মতো রুট দিয়ে স্কয়ার দিয়ে লেখা টিচার তোমাকে ব্যাকগ্রাউন্ডে বলতে পারে যে কি কোন ইয়ে থেকে আসছে, অজপাড়া গায়ে থেকে আসছে। এক্স এক্স কি কাটা যায় গ্রাম থেকে? হ্যাঁ, যে ওই যে ঝামেলা এক্স কে নিয়ে, তার মানে এক্স কাটা যাবে, তাই না? যেহেতু জিরো, মানে এখানে তো আর 1 থাকলে x-1 কাটা যেত, 2 থাকলে x-2, -3 থাকলে x+3 কাটা যেত। যেহেতু জিরো, তার মানে কি এক্স কাটা দিতে হবে। এক্স কাটা যাওয়ার পরে গ্রাম থেকে এক ছেলে কলেজে আসছে, আসার পরে এখন টিচার জিজ্ঞাসা করে কষ্টিক সোডার সংকেত কি? তোমরা তো সবাই জানো, না? তো সে বলছে হচ্ছে Na0H। কি বলছে? 0H। টিচার তো মনে করো ডাক্তার, তখন তো অবাক হয়ে আছে, কি ভুল করলাম, বইগুলো দেখা তো ঠিক আছে। এবং মজার বিষয় ছিল সে কিন্তু মানে ইচ্ছে করে এটা বলে না। টিচার আসছে কি বলতেছে, হাইজারি করতেছে। কিন্তু গ্রাম থেকে আসছে তো ওই যে গ্রাম টিচার তো অত ভালো থাকে না, তো বইতে বইয়ে দেখছে নাকি 0H। তাহলে এবার জিরো বসাতে ইচ্ছা, এখন মান বসাতে পারি না? তাহলে এখানে কত আসবে? 1+1 কত? গল্প বানানো গল্প না, কারণ যে কাহিনী করছে সে আমাকে নিজে কাহিনী। হ্যাঁ? ও আচ্ছা, ওই যেমন অন্যদিকে মনে হয়, এই জন্য এন এ 0H হয়ে যাচ্ছে। সে হচ্ছে হলো 500 জনের মধ্যে টেস্টে হচ্ছে সেকেন্ড হয়েছে, টেস্ট পরীক্ষা কলেজে, এবং পরে বুয়েটেও চান্স পাইছে, এবং ইলেকট্রিক্যালে। সে হচ্ছে আমার বড় ভাই, মেজো ভাই।
ভাইয়ের মন অনেক ভালো, মনে দেখি অনেক ভালো। তার মানুষের জন্য যে তার মায়া মমতা এদিক দিয়ে তাকে ওর পুরস্কার দেওয়া উচিত অনেক বেশি। কিন্তু একটু রাগে ছিল। বারান্দা দাঁড়ায় থাকলে, এই দাঁড়ায় আছিস কেন, বসে একটু রেস্ট নেই, বসে থাকলে সারাদিন বসে থাকছ কেন, বাসায় হচ্ছে ভালো করে বাজার টাজার করলে, এই তুমি বড়লোক হয়ে গেছো, আমি এত টাকা পাই কই। আর যদি নর্মাল খাবার হয়, কি করাস তোরা, ফকিরের মতো খাবার দাবার করাস। মানে একটু সবসময় ইয়ের উপর থাকতো আর কি, কিন্তু মন অনেক ভালো ছিল, অনেক ভালো। একদিন আসার পরে দেখি এই জন্য সবসময় ভয়ে ভয়ে থাকতো আর কি। একদিন বাসায় আসছে, দেখি যে সাপ যেমন ফুসফুস করে, তো উনি দেখে একদম পুরো রাগ হয়ে ফুসফুস করতেছে রাগে, বুঝে যায় কিছু একটা হয়েছে। এখন যতই রাগ হোক বা ইয়ে হোক না কেন, ভয় পাই না কেন, ভাই তো এই জন্য সাহস হয় না, ভাই কি হয়েছে, কি সমস্যা। কয়, আরে বলিস না, রাস্তার মধ্যে কি লাগাইছে, সিনেমার আর নাম পাই নাই। কি হয়েছে কাহিনী, সিনেমা বাইরে হয়েছে, ওই যে পোস্টার লাগায় না, তো সিনেমার ওই যে পোস্টার হচ্ছে, পোস্টার নাম ভাইয়ের নাম আছে, এই জন্য ভাই রাগ হয়েছে। সিনেমার নাম কি, ল্যাংড়া মাসুদ, কি মাসুদ, ল্যাংড়া মাসুদ, ভাই তো ভাইয়ের নাম ছিল, ভাইয়ের তো মাইন্ডে লাগছে। শেষ লেখা। হুম, দুই একটা করো নাকি। 6 করো, তারপরে 9 করো, এই যেটা করো, 6 আর হচ্ছে 9।
শেষ, দুইটাই শেষ। দেখো 14 নাম্বারে এক্স এর মান ওয়ান বসালে কি সমস্যা হবে?
তাহলে আমরা অনুবন্ধী দিয়ে গুণ করতে পারি। তবে এই ম্যাথটা অনুবন্ধী ছাড়াও করা যায়। দেখো সব যদি ভালো করে একটু খেয়াল করো, অনুবন্ধী দিয়ে করলে হবে, বাট অনুবন্ধী ছাড়াও কি করা যায় একটু খেয়াল করো। সবার মধ্যে কিন্তু এক্স মাইনাস ওয়ান আছে, আছে না? তাহলে এটা রুট ওভার এক্স প্লাস ওয়ান রুট ওভার কি আলাদা করে দিলাম, আর নিচে হচ্ছে কি, উপরে হচ্ছে এক্স মাইনাস ওয়ান। দেখো একটা রুট ওভার এক্স মাইনাস ওয়ান যদি কমন, মানে এই রুট ওভার এক্স মাইনাস ওয়ান কমন গেলে কি থাকে, প্লাস হচ্ছে ওয়ান। এটা এটা কাটাকাটি যায় না, বুঝছো কিভাবে কাটাকাটি করা যায়? কাটাকাটি করলে কি হবে, উপরে একটা থাকে। গুড। এখন সমস্যা আছে? উপরে জিরো হতে পারে, উপরে জিরো হলে বাস্তব সংখ্যা, সমস্যা নেই। নিচে তো আর জিরো আসে না। তাহলে জিরো ডিভাইড বাই কত, এখানে হচ্ছে রুট টু প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। শেষ লেখা। আচ্ছা দেখো, আমরা টাইপ থ্রিটা পরে করি। আমরা হচ্ছে যে টাইপ থ্রি করার জন্য আমাদের নতুন ফর্মুলা শিখতে হবে। আমরা পুরাতন যে ফর্মুলা আছে সেগুলো দিয়ে আগে করে ফেলি। যেমন প্রথম যে ম্যাথটা আছে এটাতে এক্স এর মান জিরো দেওয়া আছে। দেখো 2004 সাল আর 2025 সাল, এই 4 সালের এই যে ম্যাথটা আর 25 সালের একটা ম্যাথ, এই দুইটা ম্যাথ ছাড়া বাকি সব ম্যাথে মান বসাইলেই সমস্যা আছে। এটাতে সমস্যা আছে? cos 0, হ্যাঁ। তাহলে এই যে ওয়ান প্লাস জিরো আর নিচে কি ওয়ান, আনসার হচ্ছে কি ওয়ান। শেষ। দেখো উপরের টপিকটা হচ্ছে কি ত্রিকোণমিতি এসএসসি, এসএসসির যে ত্রিকোণমিতি আছে এটা দিয়ে এখানে করা মানে ক্যালকুলেশন করা যাবে। এক্স এর মান হচ্ছে পাই বাই টু, সমস্যা আছে? এখন থেকে বলবো যে সমস্যা আছে, কারণ যে দুইটা সমস্যা নেই ওদের শেষ। বাকি যতগুলো আছে সবগুলোতে সমস্যা আছে, তারপর একটু দেখে নিলাম। cos 90 কি জিরো, সমস্যা আছে, তাহলে ক্যালকুলেশন করতে হবে। ইন্টারের ফর্মুলা দিয়ে করা যায়, বাট 9 10 এর ফর্মুলা ইজি। এইখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে উপরে অথবা নিচে সেম জিনিস গুণ করবো, অর্থাৎ ওয়ান মাইনাস সাইন এক্স গুণ করবো অথবা হচ্ছে কজ এক্স গুণ করবো, যে কোনো একটা করলে হবে। ঠিক আছে? ওয়ান মাইনাস সাইন এক্স করলে দেখো কি ফায়দা হচ্ছে এখানে, এই যে কজ স্কোয়ার এক্স কে লেখা যায় কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। এখনো কি সমস্যা আছে? সমস্যা নাই না, এখন তো সমস্যা আছে যে ওয়ান বসালে তো ওয়ান মাইনাস ওয়ান, মানে কাটাকাটি করে নিতে হবে।
নিচে কত হয়? এই যে কত হবে উপরে হবে কত cos x ডিভাইড বাই 1 প্লাস sin। দেখো মান বসানোর সময় কখনো এইভাবে লিখবে না, মানে cos পাই বাই 2 তারপরে 1 প্লাস sin পাই বাই 2 এইভাবে লিখলে তোমার নাম্বার কাটবে। কেন বলো তো? কারণ তোমাকে তো বলে দিয়েছে পাই বাই 2 এর কাছাকাছি, পাই বাই 2 তো বলা নেই। তো তুমি মানে আমরা কি করবো, যে পাই বাই 2 এর কাছাকাছি যদি হয় cos টা হচ্ছে 0 আর sin হচ্ছে কত 1, আচ্ছা এভাবে এভাবে x এর মান মানে সরাসরি বসাইলেও হচ্ছে হলো কি আমরা এই যে 2 স্কয়ার ডাইরেক্ট ফুল লিখে ফেলবো, বুঝছি? মানে ওখানে হচ্ছে হলো যে 2 এর কাছাকাছি হলে 4 হবে এরকম লিখতে পারবো, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে মানে যেখানে অ্যাঙ্গেল থাকবে সেগুলোর ক্ষেত্রে কি ডাইরেক্ট ওই অ্যাঙ্গেলটা লিখবো না, সাইন কস টেন এগুলোর মানটা লিখে দিই। আচ্ছা দেখো 21 নাম্বারে এখানে ভুল আছে, লিমিটটা হবে 0 হবে, x হচ্ছে 0 এর কাছাকাছি। 21 আর 22 তোমাদের পারা উচিত, এটার সাথে মিল আছে, হ্যাঁ বলে দিলাম। এই ম্যাথ এইটা এখন যেটা করলাম এটার সাথে মিল আছে, 21 আর 22, 21 এর লিমিট ভুল আছে, 22 ঠিক আছে। করো, চেষ্টা করো, 21 আর 22 এই দুইটা চেষ্টা করো। 21 আর 22, 21 নাম্বারে ভুল আছে, 21 নাম্বারে 0 হবে এখানে, পাই বাই 2 এর জায়গায় 0 হবে। করো।
শেষ না? দুটোই পারছো সবাই? মাশাআল্লাহ। আচ্ছা দেখো, এরপর 23 আমি করেছি, 24 নাম্বারটা আমরা চেষ্টা করিও। সময় সময় থাকবে তাই না? নাম্বার সময় থাকবে না? টেন সাইন আছে, আমরা কি করতে পারি? সবগুলোকে সাইন কসে নিয়ে আসতে পারি। ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ থাকলে আমরা কি করবো? তাহলে হর দিয়ে গুণ করলে কি হবে? সাইন এক্স মাইনাস হচ্ছে সাইন এক্স ইন্টু পি কজ এক্স, তারপরে কি হবে? আচ্ছা, এটা মনে হয় তোমাদের দিলে ভালো হইতো, যে দিয়ে দিছি, দেখি পাওয়ারটা বাড়ো কিনা। 1 মাইনাস কজ এক্স হবে, আর নিচে কি হবে? একটা সাইন কি হবে? কাটাকাটি যাবে, তাহলে 1 মাইনাস কজ এক্স, আর নিচেরটা হচ্ছে কি? এখন এটা তো অলরেডি তোমরা করছো, কি করতে হবে এটা, তাই না? আমার উচিত ছিল পরেরটা করা, তোমাদের জন্য এটা রাখা। যাই হোক, সবসময় তো আর একরকম হলে কেমন দেখা যায় নাকি? আমি একটু সহজটা করলাম, এবার তোমরা একটু কঠিনটা করার করো। এই যেটা কাটাকাটি যাওয়ার পরে 1/1 প্লাস কজ কজ এর মান কত? 1, তাহলে 1/1 প্লাস 1, আনসার হচ্ছে কি 1/। ভুল করছি? ও আচ্ছা আচ্ছা, নিচে নিচে একটা হবে। হুম হুম, ভুল বলছি, মানে ঠিক বলছি। এইখানে কি হবে? একটা কজ এক্স আছে। আচ্ছা, ওটা আসলে অতটা ইম্প্যাক্ট ফেলবে না শেষ পর্যন্ত। কারণ কজ এক্স এর ভ্যালু কত? 1, তাহলে ভুল করলেও কিন্তু আনসার মিলে, তাই না? কিন্তু ভুল করে তো নাম্বার নাম্বার পুরোপুরি মিলবে না, যদি টিচার চোখে ধরা পড়ে। দুপুরে খাইছো? দুপুরে খাইছো? এটা চলবে না।
আছে, ওয়ালাইকুম আসসালাম। শেষ না? তুমি কি এখন এটাই লিখতেছো? মানে এটা লিখছো মাত্র আগে, আমি তো ভাবছি যে ওটা করা শেষ। এতক্ষণ কি করছো? এতক্ষণ লাগবে না এটা, এতক্ষণ লাগবে শেষ না? মানে ওইটা করতে দিয়েছি ওটা শেষ? তো কি অবস্থা?
শেষ না? মাশাআল্লাহ, পেরে গেছো? কত আসছে আনসার? দেখি তো, দেখি ওটা দেখি। কত করে পারছো? হ্যাঁ, ঠিক আছে, very good. ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র করতে হবে। এ মাইনাস বি টু এ স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার, তাহলে কাটাকাটি। পিছনে সবার হয়েছে? পারছিলাম? ওই তাসনিম পারো না? দেখো তো এখানে সমস্যা আছে নাকি? এখানে আসার পর নাকি কেউ চিন্তা করে সমস্যা তো হওয়ার কথা ছিল, যেহেতু সমস্যা। হ্যাঁ, সমস্যা নাই, কিন্তু নাই কেন, কে বলছে নাই? সমস্যা থাকবে, বলে দিছি না, যে দুটো সমস্যা নেই ওদের তো করে ফেলছে, তাহলে সমস্যা আছে। কিন্তু সমস্যা হচ্ছে অনেকে বুঝে না যে সমস্যা আছে। 2x তো, 2 × x, তার মানে পাই হয়, cos x পাই হচ্ছে 180, 180 কত? -1, সমস্যা আছে। তো দেখো এই টাইপটা হচ্ছে ইন্টারের ফর্মুলা। এখন কি করবো ইন্টারের ফর্মুলা? বলো নিজে, ফর্মুলা কি? 1 + cos 2x, ফর্মুলা কি? হুম, 2 cos² x, ফর্মুলা কি? 2 cos²x। ত্রিকোণমিতি বলছি না, যেখানে সেখানে লাগবে, তবে তো শুরু। sin 2x এর ফর্মুলা কি? ভেরি গুড, 2 sin x cos x। তাহলে উপরে কমন যায় কি? 2 cos x, এখানে কমন নেওয়ার পরে কি? আর 2 cos²x, cos²x। এবার নিচেরটা কি করবে? এই যে বাকিটা আগের মতো হয়ে গেছে, মানে এখন 19 এর মতো হয়ে গেছে। 2 কাটা যায়, cos x ইন্টু হচ্ছে 1 - sin x, বাকি নিজেরাই করে ফেলতে হবে। না, মাঝখানে বাকি আছে, যেগুলা যেগুলো আমাদের আয়ত্তে আছে, নতুন ফর্মুলা শিখা লাগবে না, সেগুলো করতেছি। নতুন ফর্মুলা একটু পরে আসবে। আচ্ছা, একটু বন্ধ রাখলাম। তাহলে 1 - sin x কাটাকাটি যাওয়ার পরে কি থাকবে? cos x আর হচ্ছে 1 + sin। তো উপরটা কত? 0, আর নিচেরটা হচ্ছে কি? 1 + 1, এখানটা হচ্ছে 0। আমাদের বাড়িওয়ালা কবুতর পালতো, অনেক শখ করে।
কবুতর শান্তির প্রতীক। কবুতর শান্তির প্রতীক। দেখো এই যে, কবুতর শান্তির প্রতীক। গতকালকে সবগুলো বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে দিচ্ছে কেন? মানে খাবারের নাকি অনেক খরচ। সকালবেলা বের হওয়ার সময় দেখি ভিতরে এখন একটা আছে। এখন এটা কি জোড়া নিয়ে নাই দেখে রেখে দিচ্ছে নাকি ভুলে বিক্রি করে নাই, এটাই আজকে জিজ্ঞাসা করতে হবে। শেষ লেখা। 39 নম্বরে যদি আমরা মান বসাই, লিমিটের যে মানটা দেওয়া আছে এই মানটা বসাই, সমস্যা আছে? তাহলে ত্রিকোণমিতির ফর্মুলা সেট সাথে আছে। উপরে কি ফর্মুলা হয়? উপরে নিচে cos c মাইনাস cos d। দেখ অর্ধেক বুঝতে পারছে, অর্ধেক আগাইছে, যে অ্যাটলিস্ট বুঝতে পারছে যে কোন ফর্মুলা হবে। ফর্মুলা কি? 2 sin c plus d divided by 2 sin t। তাহলে 2 2 কাটা যাচ্ছে, আর এখানে থাকতেছে কি, সাইন থাকে কত বলো? পরেরটা x, এখানে তারপরটা, তাহলে কি এখানে কি সাইন এস কাটাকাটি যায় নাকি? সাইন সাইন গা যায়, এক্স এক্স বাদ যায়, 4 4 কাটা যায়, এরকম। আচ্ছা, কিন্তু মিলে যাবে। 8x ডিভাইড বাই হচ্ছে sin কি 4x, आंसर 2 আসবে। তবে 2 টা এইভাবে কাটাকাটি করলে হবে না। sin 8x দেখো, 2 sin 4x cos 4x, sin 2 এর ফর্মুলা করতে হবে। কাটাকাটি যাওয়ার পরে কি হবে? এবার মান বসালে কত? 2। কেউ যদি ভুলে যদি সব কাটাকাটি করে পড়ারে, তাও কিন্তু 2 আসবে, তাই না? এই তুই আবার এখানে মাইনাস মনে করো না, এটা মুছে গেছে হাত থেকে। তাহলে মাঝখানে একটা আছে নাকি, ওটা তোমরা করো। এই গরম হয়ে গেছে। 14 নাম্বার, এটা করে লেখা হয়ে গেলে 14 নাম্বার করবে।
জি, হয়ে গেছে না খাবার? হ্যাঁ, পিছনে ওই যে যেটা রাফার ওয়ান আসছে, তাই না? দেখো, তোমাদের এখন এই যে আবার ফর্মুলা শিখতে হবে এখন। তোমাদের আবার ফর্মুলা শিট বানাইতে হবে। লিমিটের ফর্মুলা আছে, আবার লিমিট থেকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েশন থেকে আবার ফর্মুলা আসবে। তো আপাতত লিমিট করার জন্য তোমাদের এখানে 4টা, 6টা, 8টা ফর্মুলা শিখতে হবে। কয়টা? 8টা ফর্মুলা। আরো আছে, মানে আপাতত এই টাইপ হচ্ছে 5 করার জন্য 8টা ফর্মুলা শিখতে হবে, টাইপ 5। তবে কেউ যদি এই একটা ফর্মুলা মুখস্থ রাখতে পারলে বাকি 3টা মনে রাখা লাগবে না। যেমন সাপোজ মনে করো এখন যদি ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স হয়, তাহলে কি হবে? এক্স এর পরিবর্তে মাইনাস, তাহলে এক্স এর পরিবর্তে মাইনাস বসালে কি হবে? এটা মাইনাস হবে। পরটা কি হবে বলো তো? এটা এক্স এর পরিবর্তে মাইনাস বসালে প্লাস না মাইনাস? প্লাস, কারণ স্কোয়ার, তো স্কোয়ার করলে মাইনাস প্লাস হবে। তার মানে এখানে বিজোড় যে পাওয়ার গুলো আছে সেগুলো কি আসবে? সেগুলো মাইনাস, আর জোড় গুলা প্লাসই থাকবে। এই ফর্মুলা আবার হচ্ছে প্রমাণ আছে, কত নাম্বার আছে? 9.6 এ গিয়ে প্রমাণ পাবো, 9.6 এ। তোমাদের বইয়ে নাই, বাট আমার কাছে আছে আর কি, আমি দেখে দিচ্ছি 9.6 করার পর। তোমাদের বই আংশিক আছে, অল্প একটু আছে, পুরোপুরি নেই। তারপর হচ্ছে যে এখন যদি এ জায়গায় ই হয়,
দেখো কি হবে, এর পরিবর্তে ই, এখানে এক্স এর পরিবর্তে মাইনাস এক্স, কি হবে বলো? 1 - x/1 তারপরে কি আসবে? লন। লন এর মান কত? এই ভুলে গেছে, 1। ভেরি গুড। আগে বলছিলাম যে লন এক্স মানে হচ্ছে কি লগ এর বেস ই, এবং লগ এর বেস ই কেন, এটা আমরা 9.2 তে শিখবো। তোমাদের নাইসিটি যারা ছিল তাদের বলছিলাম যে ইন্টারে গেলে ইনশাল্লাহ লগ এর বেস ই কেন শেখাবো, তোমার মতে ভুলে গেছে, আমি বলি নাই। তো তোমাদের ইনশাল্লাহ আসতেছে লগ এর বেস ই দিয়ে তারপরে এক্স। ই এর মান যেখানে একটা কি সংখ্যা, অমূলত সংখ্যা, 2.71 এর 2 এর তারপরে ডট ডট, যেটা। তাহলে লন যদি ই হয় কি হবে? লগ এর বেস ই আবার ই দুইটা সমান, তখন কত? 1। তাহলে এই যে ফর্মুলা গুলো টেকনিক্যালি শিখতে হবে, এতগুলো ফর্মুলা মনে থাকবে না। লন ই হচ্ছে 1, তাহলে এটা 1 এ থাকবে, এরপরটা কি হবে? x²/2 মানে লন এর পার্ট গুলো এখন সব কি চলে যাবে, কারণ লন ই 1, এটা কি স্কয়ার করলে কিউব করলে সবই কি 1 ই হবে। এখানে প্লাস হবে, যদি প্লাস প্লাস, বুঝতেছি। তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স কি হবে? হ্যাঁ, আগের মতো ওই যে বিজোড় পাওয়ার যুক্ত যেগুলো আছে এগুলো কি মাইনাস করবি। এই যে তার মানে এই চারটা একটা বার প্রথমটা মনে রাখতে পারলে বাকিগুলো নিজেরা আমরা পরীক্ষা হলে কি ভুলে গেলে নিজেরা বানাইতে পারবো। তো প্রথমটা যাতে ভুলে না যায় আর কি, প্রথমটা ভুলে গেলে তো সমস্যা। এরপর হচ্ছে যে নট 1 + এক্স এর ফর্মুলা, এর লন আর হচ্ছে এ টু দ্য পাওয়ার এক্স বা এ টু দ্য পাওয়ার এক্স এর মধ্যে প্যাচ লাগে। প্যাচ লাগার কারণও আছে, দুইটাই সবই হচ্ছে অসীম ধারা। প্রথমে যেমন হচ্ছে যে এরকম x/1 মাইনাস হচ্ছে x²/2 x³/3 মাইনাস x⁴/4 প্লাস ডট ডট ডট। কি পার্থক্য বুঝতেছো? অনেক পার্থক্য আছে। হ্যাঁ, যেমন এই ফর্মুলা সবগুলোতে 1 দিয়ে শুরু হয়েছে, এখানে 1 নাই। এখানে যতগুলো আছে সবগুলোতে ফ্যাক্টরিয়াল আছে, কি আছে? এখানে ফ্যাক্টরিয়াল নাই। এখানে প্লাস গুলোতে সব প্লাস, কিন্তু এখানে প্লাস সাথে কি প্লাস মাইনাস করে। এখন সবাই খুব সিরিয়াস মাইন্ডে থাকবা, এক্স এর পরিবর্তে যদি এখন আমরা 1 মানে মাইনাস এক্স বসাই কি হবে? পরেরটা, এই যে রাফাটি বুঝো, তোমাদের মনের অনেক মিল আছে, সবাই একসাথে ভুল করো, সব বেশি সব মাইনাস হবে এখানে, বুঝবে? দেখ, কারণ এক্স এর পরিবর্তে মাইনাস হলে এটাই স্কোয়ার হয়ে কি প্লাস হবে, বাট এর সামনে তার মানে মাইনাস। আগেরটা হচ্ছে হলো তোমার এই যে এক্স এর পরিবর্তে মাইনাস আছে, হ্যাঁ মাইনাস হলে এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, বুঝছি না বুঝিনি সবাই? সবাই মাইনাস, তাহলে প্রথমটা মনে রাখতে পারোটা কি, তাহলে এখানে এ একটা মনে রাখবো আর এর একটা মনে রাখবো। এখানে এই যে তোমাদেরকে আমি বলি যে অ্যাডমিশন থেকে কোশ্চেন দেয়, কিন্তু এমন কোশ্চেন দিচ্ছে যেটা আসলে আমাকে অবাক করছে, সেটা কি জানতে চাও? 33 নাম্বার দেখো, 33 নাম্বারে যে কোশ্চেনটা দিছে এখানে দেওয়ার পরে বেশিরভাগ যারা আগে করা নাই ওরা অবাক হবে, যেখানে আমি অবাক হয়েছি, তোমাদের তো কি করার কথা, জ্ঞান হারানোর কথা। ওই যে এখানে একটা গল্প বলছিল যে দুইটা তেলাপোকা হাসপাতালে ভর্তি হয়েছে আর কি। তো একটা জিজ্ঞেস, তোর কি হয়েছে? ও আর বাসা বাড়িতে ছিলাম, মহিলা বজ্জাত এমন জোরে ঝাড় দিয়ে মারি মারছে, পা ভেঙে গেছে, এই জন্য হাসপাতালে আসছে। বললো, তোর কি হয়েছে? তোর তো কোনো হাত পা ভাঙা নাই, সব সুস্থ, তোর কি হয়েছে? ও আরে বলিস না,